নূরে এ বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির রূপ দেখিয়া কত কাফির হইল মুসলমান আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হাইরে বল না কত দূর মদিনা যাইতে এই মন দেওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নাও গো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে
अल्लाह এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে এলাহদ পিহিয়ার মাঝে এলাহদ পিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরে বান্ধা প্রাণে বড়িয়া ডাক রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মহা Allah 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 মেহরানা কোহড়ে গনহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لله الحمد لله আজকে মরহুম সরোজ মিয়ার স্মরণে ও কবরবাসীর মাগফিরাত কামনায় এক বিরাট সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই আপনাদেরকে দুইবার আমি ইশারা দিছি যে আপনারা সবাই সামনের দিকে এসে একটু জাগ বেঁধে বসুন। আসেন সামনে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে একটু কাছাকাছি হয়ে বসেন। জান্নাতের বাগানের আদব তো এটাই। এই কথা বলে না, চুপচাপ চুপচাপ সবার সামনে দিকে এগিয়ে বসুন। পিছনে থাকলে কি পাওয়া যায় আমি এটাই জানি না, বুঝছেন নি? মানে পিছনে থাকলে কি যে পাওয়া যায়, কোরআন হাদিসে পিছনে কিছু পাওয়া যায় বলে কোনো তথ্য নাই, যা আছে সব সামনে। কেউ পিছনে থাকলে কোনো নিয়ামত পাওয়া যায়, কোরআন হাদিসে কোনো ধরনের কোনো নিয়ামতের খবর পাই নাই। যারা পিছনে থাকে, যারা সামনে থাকে আগে আসে, তাদের জন্য নিয়ামত বরাদ্দ। আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যাবে, এই মুহূর্তে যদি কোনো মুসল্লি দৌড়ে মসজিদে অ্যাটেন্ড করে, সেই ব্যক্তির নাম কিন্তু ফেরেশতাদের যে নোটবুক হাজিরা খাতা সেটাতে উঠবে না। কারণ ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, তখন আসমানি ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। এই জন্য বলছি যত নিয়ামত সব সামনে। আর আমি বিশ্বাস করি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর প্রেম, নবীর আদর্শকে অন্তরে লালন করেন বিধায় কিন্তু আপনারা জান্নাতের বাগানে এসেছেন, তাই না? আল্লাহ রাসূল বলেছেন, যারা আমার প্রতিনিধিকে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো। যারা নবীর পক্ষের নবীর সৈনিককে ভালোবাসলো তারা যেন আমাকেই ভালোবাসলো।
আপনারা জানেন সাধারণ মানুষ যারা, আম জনতা যারা, তাদের জীবনে কোনো আমল নেই, যদি অন্তর দিয়ে কোনো হক্কানি আলেমকে, কোনো আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যায়, আল্লাহ নিজেই ওয়াজ করেছেন সেই ভালোবাসাটাও তার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আপনারা এতগুলো মানুষ সুবহানাল্লাহ, তো মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? আরে লবণ নাই তো আমিই বলছি, পরেরটা কি হবে সেটা বলেন। স্বাদ নাই, টেস্ট নাই। কি লবণ ছাড়া কি খাবার মজা করা যায়? লবণ ছাড়া যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিন আমল মজা লাগবে না। আপনি আমল পরে করেন। আপনি আমল কখন করবেন? আপনি আমল পরে করেন, আগে আপনি প্রেম ভালোবাসার ট্রেনিং নেন। বলে হুজুর প্রেম ভালোবাসার ট্রেনিং কেন নিতে হবে? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলতেছেন, হাদিস শরীফের মাধ্যমে জানতে পেরেছি, এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, কিয়ামত কখন হবে? আমার নবী তখন প্রশ্ন করলেন তাকে আবার পাল্টা, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। একটা সেকেন্ড আমার নবী, আপনার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ, মজা হয়েছে না? মজা হয় নাই? মজা হয় নাই? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন, এই এখানে আলোচনা শুনতে হলে কয়েকটা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন যে হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনার কথা আমার কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কি ভালো লাগছে না? হ্যাঁ লাগছে না? বুঝছেনই তো না কি ভালো লাগছে আর না লাগছে কি বলবেন? ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি বলছি, আমার ওয়াজ যদি আপনাদের কাছে ভালো না লাগে, বাড়ির যাই খাটে লেপ মুড়ি দিয়ে প্যান ছেড়ে ঘুমান। আপনার মতো মুসল্লি আমার প্রয়োজন নেই যেটা এখানে ডিস্টার্ব করবেন। এই মিয়া, তুরস্কের দিকে, সিরিয়ার দিকে নজর দিছেন, দেখছেন তারা কি মুসলমান না? তারা কি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি না? নো। তুরস্ক এবং সিরিয়া কি ভূমিকম্প হয়েছে, মানুষ ঘুমন্ত অবস্থায় আল্লাহ তছনছ করে দিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আল্লাহ, শ্রেষ্ঠ ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ চাইলে, আল্লাহ যদি বলে কোন ধ্বংস হয়ে যাও, পায় এখন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। আলোচনা কি শুনবেন? এখানে জীবনে আসতাম না, এখানে জীবনে আসতাম না, একদম খোলামেলা কথা। আপনি নুরু ভাইকে চিনেন না আপনারা? এই ফ্যামিলিটার সাথে আমার একটা রুহের সম্পর্ক আছে। ওনার আব্বা আমাকে অনেক ভালোবাসতেন, দেখলে খুশি হতেন, সালাম দিতেন। আর নুরু ভাইয়ের সাথে আমার, তার ভাই ওই যে এখানে একজন বসে আছে, এই ফ্যামিলিটাকে আমি অন্তর থেকে ভালোবাসি। কারণ ভালোবাসা চামড়া দেখে হয় না, ভালোবাসা হয় হৃদয় দেখে। কথা বলেন না কেন? আর জোরে কথা কি আমার বুঝেন আপনারা? এই একবারে সাইলেন্ট মোডে বসেন, নিজেদেরকে মনে করেন, নিজে নিজেকে বলেন আই এম এ জিরো, আমি কিছুই না। কেন কেন বলতে হবে আমি জিরো? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, একটা প্রতারণা। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কিয়ামতের দিন। ওয়াজকার আল্লাহ। তবে যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে, আপনারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ রাসূলের প্রেমিককে ভালোবাসতে হবে। কারণ বাড়ি বানাতে হলে আপনাকে ইঞ্জিনিয়ার খুঁজতে হয়,
অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য হসপিটাল এবং ডক্টর খুঁজতে হয়, ঠিক কিনা? আপনি আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবেন, তাহলে প্রফেশনালি টিচার কে আছে সে একজন টিচারকে আপনাকে খুঁজতে হবে। আপনার মন চায় আপনার ছেলেকে হক্কানি আলেম বানাবেন, তখন কিন্তু আপনাকে কোনো না কোনো আলেমের শরণাপন্ন হতে হবে। ঠিক তেমনি আপনি যদি পরকালের বাজার করতে চান, কোন কালের? জীবন মরণের মধ্যে পার্থক্য কি বুঝেন? কি বুঝেন বলতে পারবেন? পারবেন না। যদি বুঝেন, কনফিডেন্সলি কথা বলতে পারেন, তাহলে বলবেন, না হলে একদম সাইলেন্ট, চুপ থাকবেন। যা বলার আমি বলবো, শুধু আপনারা মন দিয়ে শুনবেন। রাজি আছেন? কারণ হচ্ছে এটা কিন্তু একটা ক্লাস। এখন যেটা হচ্ছে এটা সেটা কি? এটা একটা ক্লাস। আমি আপনাদের স্যার। কেউ বলছি আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি। আপনাদের কারো বয়স 70, কারো বয়স 80, কারো বয়স 50, এরকম না? আবার কেউ আছে আমার ছোট ছোট স্টুডেন্টদের বয়স। যে যেখানে আছেন না কেন, যেখানে থাকেন না কেন, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট, ছাত্র। আমি টিচিং দিব, আপনারা টিচিং নেবেন। কেন টিচিং নেবেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার দিকে তাকান। ওয়াজ তো একটু করতেই হবে, নাইলে ভুল ওয়াজে ঢুকতে পারবো না। ওরা ভেরি উইক, স্ট্রং নয়। শোনেন, জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্যটা একটু বলি, তারপরে আমার এই ওয়াজটা মনে রাখবেন। এই যে টিচিং এর মধ্যে থাকবো আমি। এই যে দেহটা দেখতে পান আপনারা, আমার একজন আরেকজন ফেস টু ফেস আরেকজনকে দেখতে পাই না? এই দেহের নাম কি? মানুষ। কথা বলেন, মুখস্থ করতে হবে তো। আপনাকে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, বিয়ে বাড়িতে কুরমা ফলাও খাওয়ার জন্য, চা দোকানে সৌমনিতে বসে মানুষের বদনাম, মানুষের গীবত, মানুষকে নিয়ে ফিতনা, শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রেন্ডের সাথে মজার আলাপ করার জন্য আল্লাহ জবান দেয়নি। হ্যাঁ বলে, হুজুর এগুলো কি দিয়ে করব? জবান দিয়ে করব। তবে ফার্স্ট টাইম যেটা করা দরকার সেটা আগে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কথা বুঝেন নাই? আপনি যদি হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফটা অনেক লম্বা, তবে এখান থেকে একটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরতে চাই আপনাদের সামনে। পরে নেক্সট টাইম আমি আবার পুরোটা বিস্তারিত বলবো। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যখন কোন জলসায় বসে আল্লাহর জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার বান্দার জিকির করে। তার মানে আমরা এখানে একটা জলসায় জিকির করতেছি। কোথায়? জলসায় জিকির করতেছি। জলসায় জিকির মানে, জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আমরা এই যে জলসায় আমরা যে বসেছি, এই জলসার চাইতে আল্লাহর জলসা কি অনেক দামি না? আল্লাহর জলসায় থাকে কারা? ফেরেশতারা। কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু, পৃথিবীর মানুষ প্রেমিকের দল। এই জায়গার নাম কি? বাদওয়াড়ার মানুষ। হৃদয় খুলে শোনো বন্ধু, সারাক্ষণ ওয়াজ হবে না, কিছুক্ষণের মধ্যে আলোচনা কমপ্লিট করে আমি আমার গন্তব্যে চলে যাব। আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন বন্ধু। প্রতিদিন এই মাহফিল হয় না, বছরে একবার হয়। আমি আপনাদের কাছে এসেছি মেহমান হয়ে, মুসাফির হয়ে। মেহমান এবং মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100% কবুল হয়, ঠিক কিনা ভাই? এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু, আমার হৃদয়ে কথাগুলো শোনেন। এইরকম জলসায় বসে যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে থাকে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহর এই বান্দার স্মরণ জিকির করে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন জিকিরটা তোমরা এমন ভাবে করো। এই হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো, লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি এখন আমরা এত গেটআপ নিয়ে বসি, মনে রাখবেন পৃথিবীর বুকে যত বেশি দেখাবেন গেটআপ, কবরে যাইতে দেরি অটো হয়ে যাবে ওর সেটআপ। গেটআপ বোঝেন নাই? অহংকার, ভাব, মোড, ঠিক কিনা? এই মোড মানেই হলো অহংকার। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব বলে দিয়েছেন অহংকারী যারা, এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ
doesn't like the proud. আল্লাহ অহংকারীকে পছন্দ। কথা যদি না বলেন আপনারা হবেন কৃপণ। কৃপণের কোনো কিছু আল্লাহ কবুল করে না। দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কবুল হবে না কৃপণের। আর ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ কৃপণ আর কেউ হতে পারে না, যার সামনে আল্লাহ নবীর শানে কথা বলা হবে তারপরেও তার জবান বন্ধ থাকবে। এ হলো শ্রেষ্ঠ কৃপণ। কৃপণতা মুক্ত, অহংকার মুক্ত হতে হবে। অহংকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। ছোট্ট পিপিলিকা পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় না, ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে। বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি আমার নবীকে দেখে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধি বিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল আপনি শিখিয়ে দেন। এবার আমার নবী বলল, তোমার জন্য স্পেশাল আমল হলো তুমি আল্লাহর জিকির করে তোমার জবানকে সিক্ত রাখো। তার মানে আল্লাহর জিকিরের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, বন্ধু, প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য একটা উপাদান থাকে, একটা যন্ত্র থাকে। ঠিক তেমনি মানুষের মনের গোলের ময়লা পরিষ্কার করার জন্য, তাকে ক্লিন করার জন্য, তাকে ক্লিন করার জন্য যন্ত্র হলো, উপাদান হলো আমার আল্লাহর জিকির। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দাম আছে না নাই? আরো জোরে বলেন না কেন? মন কোন দিকে গেছেন? আচ্ছা, মনের ওয়াজ করে লই একটু। আপনাদের কাছে একটা মনের ওয়াজ করতে হবে, আর নাইলে আমার মনে হয় না রোগী সুস্থ হবে। ম্যাক্সিমামই রোগী, সবটি হার্টের রোগী। কেন জানেননি? কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আর সুবহানাল্লাহ কইতে পারেন না? আরে আরো জোরে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়াজ করে কে? আল্লাহ। আর আপনি কত বড় দামি মানুষ হইছেন। আরে বাপরে, কি গেটআপ রে ভাই! ভাব দেখলে মনে হয় যে আলু আর চুলায় সিদ্ধ করতে হবে না, তার ভাপে আলু সিদ্ধ হয়ে যাবে। কথা বলেন না কেন? এত সস্তা দুনিয়া। আপনার আল্লাহ এত সুন্দর করে মন মতো করে দুনিয়াতে পাঠাইছে। এত সুন্দর পৃথিবী, 18,000 মাখলুকাতের মধ্যে 17,999টা আল্লাহ আপনার সুবিধার জন্য বরাদ্দ করে দিছে। আপনি কি মনে করছেন এমনি এমনি? এমনি এমনি? আল্লাহ বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? স্মরণ হলো জিকির, জিকির হলো রিমেম্বার, একই কথা। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদা, বসে জিকির করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ দেওয়া যাবে না। কি করতেছেন সারাদিন সারা রাত? শুধু কে কি করছে, কে কি খাইছে, কে কি করতেছে, কারে মারবেন, কারে ধরবেন, কার ক্ষতি করবেন, শুধু সেই জিকিরে ব্যস্ত। ঠিক কিনা? আমরা এরকম না? হন। আরে বাপরে বাপ, কমার্শিয়াল, ডিজিটাল বাংলাদেশের কমার্শিয়াল মুসল্লি। ঠিক কিনা বলেন? বসেও করতে পারবেন, দাঁড়িয়েও করতে পারবেন, শুয়ে শুয়েও করতে পারবেন, অর্ডার দেওয়া আছে। ঠিক কিনা বলেন? তাইলে জিকির বন্ধ দেওয়া যাবে না। বলে হুজুর জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা, এগুলাই আল্লাহর জিকির। মজা লাগেনি ওয়াজ? কার কার কাছে হাত তোলেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর কই জানো না? নারে
আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন, ওই 13 না ককিল্লে হাত নামাইলে না, তুমি কইছো কাম ডাউন। কথা বলেন, বেশি বেশি হাসবেন, বেশি বেশি ফ্রি থাকবেন, মানুষের সাথে মিশবেন, দেখলে একজন আরেকজনকে সালাম দিয়ে দিবেন। কি করবেন? সে হোক পরিচিত হোক অপরিচিত, তবে মুসলমান হইতে হবে। হিন্দু খ্রিস্টানকে সালাম দেওয়া জায়েজ? কোন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হয়ে যাবেন, কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, কেউ যখন ডাক দিবে ভাই হেল্প মি, তখন কিন্তু আপনি বলবেন আই এম রেডি। ঠিক কিনা বলেন? আপনি তার কাছে দৌড়ে চলে যাবেন, দেখবেন সহজে অসুস্থ হবেন না, সহজে ব্রেইনে প্রেসার আসবে না, আপনার মন মানসিকতা ভালো থাকবে। এখনকার মানুষ তো অহংকার করতে করতে একবারে ঘরের চিপায় ঢুকছে। এই বাড়িতে কি হচ্ছে এই বাড়ির খবর নাই, এই ঘরে কি হচ্ছে ওই ঘরের খবর নাই, সালাম কালাম তো নাই। আমার কাছে মনে হয় ওনাদের মতো মুরব্বী যারা এই যে মুরব্বী যারা আছে, এরা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমার মনে হয় পৃথিবীটা আর বেশি দিন টিকানো সম্ভব হবে না। কারণ বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী পথভ্রষ্ট, নষ্ট, পথভ্রষ্ট, দুষ্ট। মিথ্যা বলছি? আপনি দেখেন কয়টা ছেলে আজান দিলে মসজিদে যায়। গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা হয়েছিল, যেই নোংরামি যেই নষ্টামি বাংলাদেশের মুসলমানের বাচ্চারা করেছে আপনারা মনে ভুলে গেছেন। কিন্তু দুই কাঁধে কি আছে? কেরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? দোকানে সিসি ক্যামেরা লাগাইলে, সৌমনিতে সিসি ক্যামেরা লাগাইলে মানুষ অন্যায় করতে, চুরি ডাকাতি করতে কত আতঙ্কে থাকে। সিসিটিভির ফুটেজ যদি বের হয়ে যায়, আমি তো ধরা খেয়ে যাব রে। ওই দুনিয়ার সিসিটিভি কে তো ভয় পাও? তোমার দুই কাঁধে যে চিরস্থায়ী সিসিটিভির ফুটেজ জমা হচ্ছে, সেটার কথা কেন মুসলমান ভুলে যাও? মনে রাখবে, মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশ পাড়ি দেয়। বিশেষ করে বাংলাদেশের মানুষ যদি দেশে চিকিৎসা ভালো না লাগে ভারত চলে যায়, নিজের সম্পদ বাবার সম্পদ শেষ করে ফেলে, কিন্তু বাঁচতে পারে না। কারণ চাইলেও মানুষ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক কিনা বলেন? অল মেন উইল ডাই, সকল মানুষকে মরতে হবে। ঠিক কিনা বলেন? বন্ধু, কত চেষ্টা করো বাঁচার জন্য, বাঁচতে পারো না। কিন্তু মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, মানুষ একটা বারের জন্য বাঁচার চেষ্টা করে না। আমার ওয়াজকে আপনারা বলছেন? মানুষ হাজার চেষ্টা করলেও কিন্তু বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সবকিছু আল্লাহর কাছে ফিরে যাবে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা, সবাই কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়। ঠিক না বেঠি?
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা বুঝেন নাই? আপনি মরে গেলে আপনার সন্তান দান করবে এই স্বপ্ন কোনোদিনও দেখবেন না, কারণ বর্তমান যুগের ছেলেরা ম্যাক্সিমামই দুষ্ট। আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য হাদিয়া পাঠাবে এই টেনশন কোনোদিনও করবেন না। আপনি নিজের বাজার নিজে করে কবরে যান। এখন কি বর্তমান অবস্থা কি প্রতিকূলে না? কথা বলেন না কেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে, কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম, ঠিক কিনা বলেন? সেই ধর্মাবলম্বী আমরা হয়েছি ঠিকই, নামে কাজে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম দুইটা পয়েন্ট। এই যে মানুষ, এই যে চামড়াটার নাম কি? মাথা থেকে পা পর্যন্তটার নাম কি? মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে বলা হয় মানুষ। এই পরিচয়টা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম। এইটা হলো একটা মানুষ। প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি ডাবল? একটা লোক কিন্তু সিঙ্গেল নয়। একটা মানুষের পরিচয় দিয়েছি, ভিতরে আরেকটা মানুষ আছে। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় সেটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু বিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, আজকে আমরা আছি, আরেকদিন কিন্তু আমরা থাকবো না। যেদিন থাকবো না, থাকা এবং না থাকার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা আমাদের জানা দরকার, আছে না নাই? থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য হলো, যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে এই মাহফিলে কিন্তু আয়েশা যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে কেউ ঢুকবে না। আমার সোজা কথা। হাজার হাজার মানুষের আমার দরকার নাই, কারণ চিরস্থায়ী জান্নাতে যাবে প্রতি হাজারে একজন। প্রতি হাজারে কয়জন টিকবে? প্রতি হাজারে টিকবে একজন। 999 জন যাবে জাহান্নামে। 900-1000-এর মধ্যে 999 জন যাবে জাহান্নামে। ভাই তোমরা একটু চাইপা বসো না, আরেকটু। ওই যে পিছনে অনেক মানুষ আসছে, তোমাদের যার যার সামনে, আমি তোমাদেরকে ডিস্টার্ব করবো না। সবাই সামনের দিকে আসো, আসো আসো। কথা বলে না, কথা বলে না, কথা বলেন না। সবাই আসেন সামনের দিকে, আসেন সবাই একটু কাছাকাছি হয়ে বসেন। এই সুন্নিয়ত কাকে বলে জানেন? আমি বসবো আর আমার ভাইকে বসতে দিব, আমিও খাবো, আমার কাছে সম্ভব হলে আমার থেকে আমার ভাইকে একটু খাইতে দিব। এটাই হলো সুন্নিয়ত। আমি যদি সুখী হই, আমার কাছ থেকে একটু সুখ আমার ভাইকে আমি দিব। এটাই হলো সিস্টেম, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আপনাদের এলাকারই সন্তান নুরু ভাই, তার ভাই, এই পরিবারটা আমার সাথে অনেক আগে থেকে সম্পর্ক। তার মহাব্বতের কারণে আপনাদের সাথে আমার একটা মহাব্বতের সম্পর্ক তৈরি হয়েছে। এই জন্য অত্যন্ত মহাব্বত নিয়ে আপনাদের কাছে এসেছি। সত্য কথাগুলো বলবো। কি বলবো? সত্য কথাগুলো আপনাদেরকে একটু শুনিয়ে যাব। হয়তোবা হতে পারে এই আলোচনা থেকে আপনাদের জীবনটা বদলাতে পারে। কারণ এই দুনিয়াতে আমরা থাকবো অল্প কিছুক্ষণ সময়, আমাদের চিরস্থায়ী জীবন কিন্তু ফিউচার, কবর, বর্জকি জীবন, ঠিক না বলেন? যেটা আমি বলতে চেয়েছিলাম, দেহে একটা, আত্মার একটা। যখন এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ। দেহ থেকে যখন আত্মাটা আউট হয়ে যাবে তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত, লাশ, ডেড বডি হয়ে গেছি, ঠিক কিনা বলেন? তখন কি কোনো পাওয়ার চলবে? তখন কোনো ক্ষমতা চলবে? আমি আপনাদেরকে কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না। বিশেষ করে যুবকদেরকে বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যখন ডেড হয়ে যাবেন ঠিকানা কোথায়? কবর। কি? আর জোরে, কবর। কিন্তু কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, আবার কারো কারোর জন্য নিয়ামত হবে। আমার নবী বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ
জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জাহান্নামের বন্ধু একটা গর্ত হবে। এখন তোমার জীবনে তুমি কোনটা নেবে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার জীবনে আমি কোন অংশটা নিব, দুঃখ না সুখ, সেটা আমাকে ডিসাইড করতে হবে। এটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে বন্ধু। হাত জোর করে বলছি, জবানটা বন্ধ রেখে হৃদয়টাকে ওপেন করে বন্ধু কথাগুলো শুনুন। কারণ এই চামড়া আপনার এখানে থাকলে কোনো লাভ নেই, থাকতে হবে এখানে আপনার রুহুটা। কারণ সবকিছু আত্মাকে ঘিরে, দেহকে নয়, ঠিক না বলে? দেহের মরণ আছে, আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু হৃদয় করে শুনুন। আমার নবীর হাদিস শরীফ, আমার নবী বলেছেন